সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আর একটা সুন্দর দিনে। প্রত্যেক দিনের মতন আজকের এই সময়ও আমরা প্রভুর থেকে উপহার হিসেবে পেয়েছি। প্রত্যেক দিনের মতন এই মুহূর্ত আমরা পিতার থেকে পেয়েছি। সেই জন্য ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তিনি আরও একটা সপ্তাহের পর আজকের আবারও আরেকটি নতুন সপ্তাহ দিয়েছেন আমাদের জীবনের জন্য। এই নতুন সপ্তাহে আমরা যেন নতুনভাবে আবারও বৃদ্ধি পেতে পারি প্রভুতে এবং সুন্দরভাবে যেন জীবনে চলতে পারি। কারণ আমরা প্রত্যেক দিনই জানি কিছু না কিছু আমরা রোজই ঈশ্বরের থেকে শিখছি, প্রভুর বাক্যে শিখছি, একে অপরের সাথে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছি। প্রত্যেক দিন আমরা নূতন করে তৈরি হচ্ছি। তাই আরও একটা নূতন সপ্তাহ পেয়েছি প্রভুর দয়াতে। এই নূতন সপ্তাহে যেন নতুনভাবে আবারও বৃদ্ধি পেতে পারি। তো বন্ধুরা, চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব বা আজকের আমার আলোচিত বিষয় হলো প্রভু যিশুতে সারা জীবন স্থির থাকার জন্য আমরা নিজেরা কিভাবে চলব। শুধু কি বাক্য পড়েই চলবো বা প্রার্থনা করেই চলবো? হ্যাঁ, অবশ্যই বাক্য পড়া, প্রার্থনা করা তো ম্যান্ডেটরি, বাধ্যতামূলক, করতেই হবে। না হলে আর প্রভুর সঙ্গে আমাদের সম্পর্কটা কি করে যুক্ত থাকবে? কিন্তু তারপরেও বাক্য পড়ার সাথে সাথে, প্রার্থনা করার সাথে সাথে অবশ্যই আমাদের মাথায় রাখতে লাগবে যে বাক্যের উপরে নির্ভর করে চলা, শুধু বাক্য পড়ে চলা না। যে আজকের বাক্য পড়ছি তার উপরে নির্ভর করে চলা। কারণ আমরা যখন ঈশ্বরের সাথে কথা বলি তখন আমরা প্রার্থনা করি, কিন্তু ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলেন তার পবিত্র বাক্যের মধ্য দিয়ে। এই জন্য বাক্যের উপরে নির্ভর করে চলা মানেই প্রভুর উপরে নির্ভর করে চলা। তাই শুধুমাত্র বাক্য পড়লাম আর প্রার্থনা করলাম, বাক্য পড়তে হয় বলে পড়লাম, আর আমরা মনে করলাম যিশুর সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি হলো এবং আমরা প্রত্যেক দিন যেমন কাজকর্মে যুক্ত থাকছি সেরকমই থাকি, তা করলে কিন্তু হবে না। বাক্যের উপরে নির্ভরশীল হতে হবে। কারণ ঈশ্বরের বাক্য বলছে আকাশ পৃথিবী লুপ্ত হবে কিন্তু প্রভুর বাক্য কোনোদিনও লুপ্ত হবে না। তার বাক্য জীবন্ত, তার বাক্য কার্যসাধক, দ্বিধার খড়গের ন্যায়। ঈশ্বরের বাক্য মহান, কারণ এই বাক্য আদিতে ছিল, সেই বাক্যই পরবর্তী সময় মাংসের মূর্তিমান হয়ে আমাদের কাছে এসেছে। আর আদিতে যখন এই বাক্য ছিল সেই বাক্যে তখন জীবন ছিল। সেই জীবন আজ আমাদের সত্যের পথ দেখিয়েছে, সত্যকে জানিয়েছে, আলোর পথ দিয়েছে। সেই জীবন হলেন খ্রিস্ট। তিনি আমাদেরকে আলো দিয়েছেন। তাই বাক্যের উপরে নির্ভরশীল হওয়া খুব গুরুত্বপূর্ণ। তো সারাটা জীবন প্রভু যিশুতে স্থির থাকার জন্য আমরা আজকে দেখব কোন কোন বাক্য আমরা পড়ব। তো পয়েন্ট করে দেখব। সর্বপ্রথম যেই পয়েন্ট, তা হলো আমরা ভয় পাবো না। প্রভু যিশুতে থাকতে গিয়ে আমরা ভয় পাবো না। সেটা যে কোনো ভয় হোক, সেটা মানুষের ভয় হোক কিংবা দিয়াবলের মন্দ শক্তির ভয় হোক, কোনো ভয় আমরা পাবো না। আমরা দিয়াবলের শক্তির ভয়কে ভয় করি, কিন্তু ঈশ্বরের বাক্য বলছে বিশ্বাসে বলবান হয়ে তার মুখোমুখি দাঁড়াতে। তাহলে প্রভু যিশুকে শেষ পর্যন্ত ধরে থাকার জন্য, প্রভু যিশুতে স্থির থাকার জন্য আমাদের কর্তব্য কি? বিশ্বাসে বলবান হওয়া। আর প্রভুর কাছে এরকম প্রার্থনা করা যে প্রভু, তুমি তোমার অনুগ্রহ দ্বারা আমার হৃদয়কে শক্তিশালী করে তোলো, তোমার অনুগ্রহে আমার হৃদয়কে বলবান করো। তাহলে আমি তোমার অনুগ্রহে আরও ভালো বিশ্বাসী হয়ে উঠতে পারবো। আর যখন আমরা বিশ্বাসী হয়ে উঠতে পারবো তখন আমরা দিয়াবলের বিপরীতে দাঁড়াতে পারবো। কারণ আমরা জানবো যে আমাদের সঙ্গে প্রভু যিশু আছেন, দিয়াবল আমাদের কিচ্ছু করতে পারবে না। কারণ ঈশ্বর আমাদের সপক্ষ, আমাদের বিপক্ষে কেউ কিচ্ছু করতে পারবে না। কারণ আমরা প্রভুর উপরে নির্ভরশীল, তার উপরে বিশ্বাস করি। দেখবে, প্রভুর বাক্যের উপরে যদি স্থির থাকতে পারি, তার বাক্যকে যদি সত্যি নিজের হৃদয়ে রাখতে পারি, তখন আমরা প্রলোভনের হাত থেকেও রক্ষা পাই। যখন দিয়াবল আমাদের জীবনে কোনো প্রলোভন নিয়ে আসে, সেটা যেরকমই হোক, হয়তো সেটা জগতের চোখে খুব ভালো, জগতের চোখে যেটা ভালো তা তো ঈশ্বরের চোখে ভালো না, তা তো ঈশ্বরের কাছে সঠিক নয়। তোমার জীবনে আজকে প্রলোভন আসছে, জগৎ তাকে বলছে সেটা ঠিক, সেটা ভালো, কিন্তু যদি আমরা সত্যি বিশ্বাসে বলবান হতে পারি, প্রভুর উপরে বিশ্বাসে ধরে থাকতে পারি, তার বাক্যকে নিজের হৃদয়ে রাখতে পারি, তখন ঈশ্বর আমাদেরকে জানান দেন ওই জিনিসটা ঠিক নয়। প্রভুর বাক্য তখন অটোমেটিক আমাদের হৃদয়ে আসে, পবিত্র আত্মা আমাদেরকে সাহায্য করেন। তার জন্য প্রয়োজনটা কি?
বিশ্বাসে বলবান হওয়া আর ঈশ্বরের বাক্যকে নিজের হৃদয়ে ধারণ করা। প্রভু আমাদের সাথে থাকেন, তার বাক্য আমাদের সঙ্গে থাকবে। আমরা জানবো দিয়াবল আমাদের কিচ্ছু করতে পারবে না। হাজারো প্রলোভন আসুক, প্রলোভনে আমরা পড়ব না, কারণ পিতা আমাদেরকে সাহায্য করবেন, পবিত্র আত্মা তিনি আমাদের সাহায্য করবেন। এই তো গেল দিয়াবলের ভয়। আর যদি প্রভুতি থেকে মানুষের ভয় আসে, তাহলে বলবো কোনো মানুষকে ভয় পেও না। আমরা খ্রিস্টতে চলছি, আমাদের কিসের ভয়? আমরা কি চুরি করছি? না আমরা অন্যায় করছি? না আমরা সমাজের মানুষকে বিকৃত করে তুলছি? কিচ্ছু করছি না, বরং আমরা খ্রিস্টের প্রেমের কথা, খ্রিস্টের শান্তির কথা মানুষের কাছে বলছি, যে আমরা প্রত্যেকে যেন একে অপরকে প্রেম করতে পারি, ভালোবাসতে পারি, আর যেন আমরা জীবন্ত ঈশ্বরের দিকে ফিরতে পারি, তাকে যেন গ্রহণ করতে পারি আমাদের পবিত্রতা হিসেবে। কারণ আমরা এমন কোনো ভালো মানুষ নই যে আমরা কেউ পাপ করি না। ঈশ্বরের বাক্য তা বলে না। এই পৃথিবীতে একজনও নেই যে কিনা ধার্মিক, একজনও নেই যে কিনা পাপ করেনি। প্রত্যেকটা মানুষ পাপী। তো আজকের আমরা যদি নিজের পাপকে স্বীকার করে ঈশ্বরের কাছে অনুতপ্ত হৃদয় কাঁদি, তাতে তিনি যদি আমাদের পাপের ক্ষমা করেন, এখানে কি সমাজের কোনো বিকৃতি ঘটলো? নাকি আমরা কোনো অ্যান্টি সোশ্যাল কাজ করলাম? নাকি আমরা দেশের বিরুদ্ধে কাজ করলাম? কিচ্ছু না, বরং আমরা ঈশ্বরের শান্তির কথা মানুষের কাছে জানাচ্ছি। তাই আমরা কেন মানুষকে ভয় পাবো? তারা কি বলছে তার জন্য কেন আমরা ভয় চুপ করে থাকবো? কারোর উপরে অত্যাচার করছি না। খ্রিস্টতে আমরা কেউ কারোর উপরে অত্যাচার করি না, কারণ খ্রিস্টের শিক্ষা আমাদেরকে তা শেখায় না। এমন মন্দ শিক্ষা অন্তত আমরা প্রভু যিশুর থেকে পাই না। তাহলে আমরা ভয়টা কাকে পাবো? সারা জীবন আমি প্রভু যিশুতে স্থির থাকবো, কিসের ভয় পাবো? দেখো, প্রথম পিতর তার 3 অধ্যায় 14 পদ পড়ো। সেখানে ঈশ্বরের বাক্য এরূপ বলছে যে, কিন্তু যদি ন্যায় পথে চলার জন্য নির্যাতিত হও, তাহলে তোমরা ধন্য। আর তোমরা ওই লোকেদের ভয় করো না বা তাদের বিষয়ে উদ্বিগ্ন হইও না। অর্থাৎ আমরা সত্যের পথে চলছি, আমরা ন্যায়ের পথে চলছি, আমরা খ্রিস্টকে জেনেছি। তার জন্য জগতের মানুষ এসে আমাদেরকে কি বললো আর আমাদের সম্পর্কে কি ভাবলো, কেন আমরা তার জন্য উদ্বিগ্ন হচ্ছি, কেন আমরা ভয় পাচ্ছি? আজকের আমরা জানি আমরা অনেক জায়গায় মণ্ডলী করি, সব জায়গার মণ্ডলী যে চলে তা কিন্তু নয়। অনেকের জন্য হয়তো অনেক কিছুভাবে বন্ধ হয়ে যায়, তার জন্যও আমরা ভয় পাবো না, কারণ আমরা সত্যের জন্য লড়াই করছি, আমরা ঈশ্বরের গৌরব করছি, তার নামকে প্রকাশ করছি, তার নামের কথা মানুষের কাছে জানাচ্ছি। আর ঈশ্বর হলেন সত্য। তাই জগতের মানুষ বা যারাই যেভাবেই বন্ধ করুক না কেন, ঈশ্বর সত্য আছেন। আমরা তার উদ্দেশ্যে লড়াই করছি, তার চিন্তা করছি, তিনি আমাদের সাহায্য করবেন। বিশ্বাস করো, বিশ্বাস রাখো প্রভুর ওপর। সারা জীবন খ্রিস্টতে থাকতে গেলে আমরা ভয় পাবো না। এরপর যে 2 নম্বর বিষয় নিয়ে আলোচনা করব, তাহলে আমরা নিরাশ বা হতাশ হব না, অর্থাৎ আমরা হাল ছাড়ব না। দেখো, আমরা যদি এফেসীয় পুস্তক তার 6 অধ্যায় 18 পদ পড়ি, এখানেই পাবো। এখানে বলছে, সবসময় পবিত্র আত্মাতে প্রার্থনা করো, সব রকম প্রার্থনায় প্রার্থনা করে তোমাদের যা প্রয়োজন সেই সবই জানাও। এর জন্য সব সময় সজাগ থাকো, কখনো হাল ছেড়ো না। ঈশ্বরের সমস্ত লোকেদের জন্য প্রার্থনা করো। প্রার্থনা করতে করতে আমরা হয়তো নিরাশ হয়ে যাই, হতাশ হয়ে যাই। যেই জিনিসটার জন্য প্রার্থনা করি তা হয়তো পারছি না, তা পাচ্ছি না বলে হতাশ হয়ে পড়ি। হয়তো এই কারণে সারা জীবন প্রভুতে স্থির থাকার জন্য কিছুটা ব্যাঘাত ঘটতে পারে। কিন্তু ঈশ্বরের বাক্য, আমি শুরুতেই বললাম, তার বাক্য জীবন্ত এবং কার্যসাধক। আমরা এব্রিয় তার 4 অধ্যায় 12 পদ পড়লে পাবো। তাই যেন সেই বাক্যের উপরে নির্ভর করতে পারি, সেই বাক্যের উপরে ধৈর্য ধরতে পারি। আর বাক্য যেমন বলছে, এফেসীয় তার 6 অধ্যায় 18 পদ, যে সব সময় পবিত্র আত্মাতে প্রার্থনা করো, সব রকম প্রার্থনায় প্রার্থনা করো, তোমাদের যা প্রয়োজন সেই সবই জানাও। এর জন্য সব সময় কি সজাগ থেকো, কখনো হাল ছেড়ো না। প্রার্থনা করতে করতে যেন নিরাশ না হই, কারণ এই একটা বড় বিষয় খ্রিস্টকে সারা জীবন ধরে থাকার জন্য।
কারণ আমরা ইয়োবের জীবন কাহিনী দেখি, সে হতাশ হয়নি, সে নিরাশও হয়নি। যদি তা হতো তাহলে সে প্রভুর নামকে জলাঞ্জলি দিত। কিন্তু ঈশ্বরের বাক্য আমরা ইয়োবের বিবরণ থেকে পেয়েছি, সে এক মুহূর্তের জন্য তার মুখের কথার দ্বারা ঈশ্বর নিন্দা করেননি, ঈশ্বরের নামকে জলাঞ্জলি দেননি। তাহলে তার জীবনে এত কষ্ট যখন এসেছিল, তিনি যেমন স্থির থাকতে পেরেছেন, আর আজকের খ্রিস্ট বিশ্বাসী হয়ে এমনও আমাদের জীবনে কোনো পরীক্ষা আসে না যার থেকে আমরা বেরোতে পারবো না। কারণ ঈশ্বর আমাদের জন্য সব দরজা বন্ধ করে দিয়ে পরীক্ষা করলেও একটি দরজা তিনি খুলে রেখে দেন, যেন তার উপরে নির্ভরশীল থাকতে পারি, যেন সেই পথ দিয়ে আমরা বেরোতে পারি। ঈশ্বর দয়ালু, তিনি মঙ্গলময়, তিনি নিষ্ঠুর, তিনি কঠিন নয়, তিনি আমাদের জন্য আছেন। তাই আমরা সারা জীবন প্রভুতে ধরে থাকার জন্য যদি সব সময় প্রার্থনাও করি, সব সময় প্রার্থনাতে বিশ্বাস সহকারে প্রার্থনা করব, যেন কোনো রকমেরভাবে হতাশ হয়ে পড়ে, নিরাশ হয়ে পড়ে যেন প্রভুর নামকে নিন্দা না করি। যেই কাজটা জগতের মানুষ করে, আমরা একজন সত্য বিশ্বাসী হয়ে, আত্মিক মানুষ হয়ে যেন না করি। কারণ আবারও বলছি, সারা জীবন খ্রিস্টকে ধরে রাখার জন্য এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যেন হতাশ না হই। কেননা আমাদের খ্রিস্টীয় জীবনে থাকতে থাকতে এমন অনেক কিছু ঘটনা ঘটে যার জন্য আমরা ভেঙে পড়ি। আমাদের জীবনে অনেক কিছু সমস্যা আসে, অনেক কিছু পর্যায়ে আসে যখন আমরা নিজের বিশ্বাস থেকে হারিয়ে যাই। কিন্তু একজন খ্রিস্ট বিশ্বাসী হয়ে কখনোর জন্য যেন প্রভুর উপরে আস্থা রাখাকে যেন হারিয়ে না ফেলি। কারণ আমরা জানি, আমরা প্রত্যেকে জানি, প্রভু তিনি আমাদেরকে সব সময় দৃষ্টিপাত করেন। তার পবিত্র আত্মা সব সময় আমাদের সাথে, তিনি সব কথা আমাদের শুনতে পান, আমাদের সমস্ত প্রয়োজন তিনি জানেন। আর আমরা যখন প্রার্থনা করি, পবিত্র আত্মার সাহায্যে প্রার্থনা করি, আর পবিত্র আত্মা আমাদেরকে সহায় হন, আমাদের সহায়তা করেন। তাই আমরা খ্রিস্টতে থেকে এবং সারাটা জীবন প্রভু যিশুকে ধরে রাখার জন্য যেন প্রভুর উপরে নিরাশ না হয়ে পড়ি, হতাশ না হয়ে পড়ি। আর হতাশ হয়ে গিয়ে যেন প্রভুর নামের নিন্দা না করি, যেন বলতে পারি শেষ পর্যন্ত গিয়ে যে হ্যাঁ, সমস্ত সময় আমি প্রভুর উপর নির্ভরশীল ছিলাম। আমার বিপদের দিনে, আমার ভালো সময়, আমার খারাপ সময়, আমি কখনোই প্রভুর উপরে হতাশ হয়ে যাইনি। কারণ আমি জানি আমার প্রভু আমাকে দেবেন, আমি সেই অপেক্ষাতেই আছি যে ঈশ্বর তিনি আমাকে সাহায্য করবেন। আমি তার অপেক্ষামান, আমি তার জন্য অপেক্ষা করে আছি যে কখন তিনি আমাকে সাহায্য করবেন। কারণ আমার সমস্ত ভরসা, সমস্ত বিশ্বাস তার উপরে। যেন আমরা প্রভুর কাছে প্রার্থনা করতে পারি যে প্রভু, আমি জানি তুমি আমার জীবনের জন্য কাজ করবে, তাই আমি তোমার উপরে নির্ভরশীল। আমি দেখতে চাই যে তুমি আমার জীবনে সত্যই কাজ করছো, আর আমি তারপর তোমার নামের সাক্ষ্য দেব। প্রার্থনা করো। এইভাবে প্রার্থনা করা মানে সম্পূর্ণভাবে নিজস্ব প্রার্থনা, যেই প্রার্থনা আর কেউ জানবে না, শুধু তুমি আর ঈশ্বর জানবে। তার উদ্দেশ্যে করছো, তিনি জানবে, তুমি বলছো, তুমি জানবে। এগুলো হলো নিজস্ব প্রার্থনা। মানুষ নিজের প্রার্থনায় কত কিছুই না বলে, কত কিছুই না বলে। এই প্রার্থনা হলো নিজস্ব প্রার্থনা। এইভাবে প্রার্থনা করো, কারণ সেই পথ ঈশ্বরের সঙ্গে আমাদের হয়েছে খ্রিস্টের মধ্য দিয়ে, সেই সুযোগ হয়েছে প্রভুর সাথে কথা বলার। এই বিষয়ে বোঝাতে গিয়ে যেন আমরা প্রার্থনায় নিরাশ না হয়ে পড়ি, হতাশ না হয়ে পড়ি, এই বিষয় বোঝাতে গিয়ে প্রভু যিশু তিনি এক অপূর্ব সুন্দর একটি দৃষ্টান্ত দিয়েছেন, যা আমরা লূক লিখিত সুসমাচার তার 18 অধ্যায় 2 পদ থেকে পড়লেই পাবো। সত্যই অপূর্ব সুন্দর। কারণ বললাম, দেখো আজকের আমি দৃষ্টান্তটি তোমাদের সঙ্গে শেয়ার করি, তাহলে তোমরা বুঝবে। লূক তার 18 অধ্যায় 1 পদ থেকে এরূপ বলছে, নিরাশ না হয়ে তাদের যে সব সময় প্রার্থনা করা উচিত। প্রত্যেকের, প্রত্যেক বিশ্বাসীদের, প্রত্যেক মানুষের, প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীদের উচিত যেন হতাশ না হয়ে প্রার্থনা করা। যে আমি প্রার্থনা করছি, প্রভু আমাকে দেবে না, এই কথাটা চিন্তা করে যেন প্রার্থনা না করি। নিরাশ না হয়ে যেন আমরা যে প্রার্থনা করা আমাদের উচিত, এই জিনিসটা বা এই বিষয়টা বোঝাতে গিয়ে প্রভু যিশু একটি সুন্দর দৃষ্টান্ত দিলেন। তিনি বললেন, কোনো এক শহরে একজন বিচারক ছিলেন। তিনি ঈশ্বরকে ভয় করতেন না, আবার কোনো মানুষকেও গ্রাহ্য করতেন না। অর্থাৎ
সে নিজের মতো চলতো, সে মানুষকেও গ্রাহ্য করতো না, সে ঈশ্বরকেও ভয় করতো না। সেই শহরে একজন বিধবা ছিল। সে বারবার সেই বিচারকের কাছে এসে বলতো যে আপনাকে দেখতে হবে যেন আমার প্রতিপক্ষের বিরুদ্ধে আমি ন্যায় বিচার পাই। প্রভু যীশু একটি দৃষ্টান্ত দিচ্ছেন। তিনি বলছেন, এক শহরে এমন একজন বিচারক ছিলেন, তিনি না ঈশ্বরকে গ্রাহ্য করতেন না মানুষকে গ্রাহ্য করতেন। অ্যাকচুয়ালি বিচারকরা যেমন হন, তারা সত্যকে খোঁজে, তাদের কাছে সত্যই শেষ। সেখানে মানুষের কোনো কথা তো ঠেকেই না, মুখের কথা এবং ঈশ্বরের কথাও তাদের কাছে গ্রাহ্য নয়। তো একদিন এক বিধবা সেই বিচারকের কাছে এসে বলছেন যে আপনাকে দেখতেই হবে যে আমার প্রতিপক্ষের বিরুদ্ধে যেন আমি ন্যায় বিচার পাই। কিছুদিন পর যখন সেই বিচারক দেখছেন যে বেশ কিছুদিন ধরে ধরে সেই বিচারকের কাছেই ওই বিধবা বারবার আসছেন, বারবার একই কথা বলছেন, বারবার সত্য এবং ন্যায় বিচার চাইতে আসছে, সেই সময় তিনি মনে মনে ভাবলেন যে যদিও আমি ঈশ্বরকে ভয় করি না এবং মানুষকেও গ্রাহ্য করি না, তবুও এই বিধবা যখন আমাকে প্রত্যেক দিন এসে এত জ্বালাতন করছে, এত বিরক্ত করছে, তখন আমি দেখব যেন সে ন্যায় বিচার পায়, তাহলে আর সে বারবার আমাকে এসে জ্বালাতন করবে না। প্রভু যীশু এরকম উদাহরণ দিলেন। ঠিকই তো, একটা সময় গিয়ে ওই বিচারক অধৈর্য হয়ে পড়েছে, বিরক্ত হয়ে পড়েছে, আর সেই জন্য সে বলছে আমি দেখব যেন এই ব্যক্তি ন্যায় বিচার পায়। তাহলে লাভটা কি হবে? সেও সত্য বিচার পেল, আর সে আমাকেও বারবার জ্বালাতন করবে না। এরপর প্রভু বললেন, লক্ষ্য করো ওই অধার্মিক বিচারকর্তা কি বলল। ওই অধার্মিক বিচারকর্তা তিনি কি বলল? তিনি বললেন যে সে তার ন্যায় বিচারকে পাইয়ে দেবে। মেন বিষয় প্রভু এখানে যেটা বলতে চাইছেন 7 পদে, তিনি বলছেন যে তাহলে যারা ঈশ্বরের মনোনীত, যারা দিন রাত ঈশ্বরকে ডাকছে, তারা যেন ন্যায় বিচার পায়, এটা কি প্রভু দেখবেন না? তিনি কি তাদের সাহায্য করতে অযথা দেরি করবেন? আমি তোমাদের সত্যি বলছি, ঈশ্বর যে শুধুমাত্র তাদের পক্ষে ন্যায় বিচারই করবেন এমনটা নয়, খুব শীঘ্র, খুব তাড়াতাড়িই করবেন। কাজেই আমরা যেন হতাশ না হয়ে পড়ি। মাথায় রাখা দরকার, এই দৃষ্টান্তটি মাথায় রাখতে লাগবে যে যিনি আমাদের সত্য পিতা, তার কাছে আমরা যখন চাইছি, কেন হতাশ হয়ে পড়ছি? কেন আমরা নিজের প্রতি নিজে নিরাশ হয়ে পড়ছি? কেন ঈশ্বরের প্রতি আমরা নিরাশ হচ্ছি? ধৈর্যটা কোথায়? তাহলে সারাটা জীবন আমরা স্থির থাকবই বা কীভাবে? প্রার্থনা করো, কিন্তু নিরাশ হইও না, কারণ আমরা জানি যা আমরা চাই, আমাদের চাওয়ার আগেই পিতা ঈশ্বর তিনি জেনে যান আমাদের কি প্রয়োজন, আর তিনি আমাদের প্রয়োজন অনুযায়ী কাজ করেন। 3 নম্বর যে বিষয়, তা হলো যখন আমরা প্রভু যিশুতে সারা জীবন স্থির থাকতে চাই, তখন আমাদের উচিত আমরা যেন আমাদের শত্রুর বিরুদ্ধে লড়াই না করি, কারণ লড়াই করা আমাদের কাজ নয়। খ্রিস্ট আমাদেরকে লড়াই করতে শেখাননি। আমরা ভালো করে ঈশ্বরের বাক্য এই বিষয়ে জানি যে প্রভু আমাদেরকে শেখাচ্ছেন যে তোমরা তোমাদের আপন শত্রুদিগকে প্রেম করো, তাদেরকে ভোজন করাও, তাদের সহিত পান করো এবং তাদের জন্য প্রার্থনা করো। কেন বলো তো? কারণ দেখো, ঈশ্বর যখন ওই মানুষটিকে সৃষ্টি করেছিলেন, তিনি অতি যত্নে, অতি ভালোবেসে সৃষ্টি করেছিলেন, অতি সুন্দরভাবে সৃষ্টি করেছিলেন। ঈশ্বর তো কখনোই তার মধ্যে বলেননি যে তুমি হিংসায় পরিপূর্ণ হও, তুমি একেবারে খারাপ কাজে পরিপূর্ণ হও। না, কোনো মন্দ জিনিস ঈশ্বর থেকে আসে না। তাহলে আজকের ওই মানুষগুলোই যখন কোনো রকমভাবে পরিস্থিতির চাপে পড়ে, অথবা যেহেতু পাপের শুরু, সেই পাপ বহন করেই যখন আজকের জীবনে আমাদের খ্রিস্ট বিশ্বাসীদের বিরুদ্ধে কাজ করে শত্রু হয়ে, তাহলে আমরা কি তাদের জন্য লড়াই করতে যাব? কারণ আমি নিজেও ঈশ্বরের সৃষ্টি, ওই ব্যক্তিটিও ঈশ্বরের সৃষ্টি। আমার মধ্যেও ঈশ্বরের দেওয়া শ্বাসবায়ু চলছে, তার মধ্যেও ঈশ্বরের দেওয়া শ্বাসবায়ু চলছে। তাহলে আমি আজকের যখন সত্য জানি, প্রভু যিশুকে জেনেছি, সত্যের পথ, পরিত্রাণের পথকে জেনেছি, তখন আমার কর্তব্য হবে ওই ব্যক্তির জন্য প্রার্থনা করা এবং তার কাছে প্রভুর কথা জানানোর। সে বিশ্বাস করবে কি না করবে সেটা পরের কথা, কিন্তু আগে
তার কাছে প্রভুর শান্তির কথা জানানোর, সত্যকে জানানোর যে পিতা ঈশ্বর তিনি আমাকেও সৃষ্টি করেছেন, তিনি তোমাকেও সৃষ্টি করেছেন, তিনি আমাকেও ভালোবাসে, তিনি তোমাকেও ভালোবাসে। এই জন্য আপন শত্রুকে প্রেম করতে বলা হচ্ছে, কারণ পরিবর্তনকারী ঈশ্বর হলেন তিনি। মানুষের মন তিনি পরিবর্তন করতে পারেন, মানুষের চিন্তাধারাকেও তিনি পরিবর্তন করতে পারেন, মানুষের জীবন তিনি পরিবর্তন করতে পারেন। এটা ঈশ্বরের কাজ। আজকের আমার যিনি শত্রু, তার জন্য যদি প্রার্থনা করি, তার যদি হৃদয় পরিবর্তন ঈশ্বর করেন, তাহলে তো সেই ব্যক্তিও আজকে প্রভুর নামের গৌরব করবে। কিন্তু তাকে যদি আমরা নিন্দামন্দ করি, তার সঙ্গে যদি লড়াই করতে নেমে যাই, আখেরে ফলটা কিচ্ছুই হবে না, উল্টে আরও ক্ষতি হবে। কিন্তু তার জন্য যদি প্রার্থনা করি, আমরা তো জানি যে প্রার্থনা করলে ঈশ্বর আমাদের কথা শোনেন, আর আমরা যখন প্রার্থনা করি যেই বিষয়ে চাই তিনি তা দেন। আর যেখানে তিনি পরিবর্তনকারী ঈশ্বর, তার কাছে যদি প্রার্থনা করি যেন আমার শত্রুর হৃদয় পরিবর্তন হয়, তাহলে কি প্রভু মুখ ফিরিয়ে নেবেন? কোনো দিনের জন্য না, কোনো দিনের জন্য না, কারণ আমাদেরকে বাক্যও সেরকম শিক্ষা দিচ্ছে না। আর বিশেষ করে একটু আগে যে বিষয় নিয়ে পড়লাম, যেন হতাশ না হই, নিরাশ না হই, যে দৃষ্টান্তটি পড়লাম সেখানেই তো এরূপ বলছে যে আমরা প্রার্থনা করছি, যেখানে একজন অধার্মিক মানুষ তিনি কারোর না কারোর প্রতি দয়ালু হয়ে উঠছেন কোনো না কোনো কারণের জন্য, আর সেখানে ঈশ্বর যিনি দয়াবান, যিনি ধার্মিক, যিনি ন্যায়পরায়ণ, যিনি সত্য, তিনি কি আমাদের বিরুদ্ধে যাবেন? কোনো দিনের জন্য নয়, বরং তিনি আমাদের সপক্ষে। আর ঈশ্বরের বাক্য যেমন বলছে, মথি তার 5 অধ্যায় 38 পদ, 39 পদ, 40 পদ, সেখানে বলছেন প্রভু যীশু, তোমরা শুনিয়াছ উক্ত হইয়াছিল, চক্ষুর পরিশোধে চক্ষু ও দন্তের পরিশোধে দন্ত, কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি, তোমরা দুষ্টের প্রতিরোধ করিও না। অর্থাৎ বিধি ব্যবস্থায় বা নিয়মে ছিল এরকম চক্ষুর পরিশোধে চক্ষু, দন্তের পরিশোধে দন্ত। খ্রিস্ট তিনি বলছেন, আমি তোমাদের বলছি তোমরা দুষ্টের প্রতিরোধ করো না, বরং যে কেহ তোমার দক্ষিণ গালে চর মারে, অন্য গাল তাহার দিকে ফিরাইয়া দাও। এই বাণী সবাই বলে নাকি গান্ধীজির বাণী, আসলেই গান্ধীজির বাণী নয়। গান্ধীজি তিনিও বাইবেল পড়তেন, তিনিও বাইবেল জানতেন, তিনিও প্রভু যীশুকে জানতেন। আজ জেনে নাও, এটা গান্ধীজির বাণী নয়, এটা প্রভু যীশুর মুখনিসৃত বাক্য, যা চিরন্তন, যা সত্য, যে তোমার এক গালে চর লাগলে তুমি অন্য গাল বাড়িয়ে দাও। এটা কারোর বাণী হতে পারে না, এটা কারোর উক্তিও নয়, এটা ঈশ্বরের বাক্য। আর যে বাক্যে আমাদের জীবন আছে, তাই আমাদের খ্রিস্ট এরকম শিক্ষা দিচ্ছেন, তোমার এক গাল যদি কেউ মারে তুমি আরেক গাল বাড়িয়ে দাও। অর্থাৎ লড়াই করতে যেও না, নত থাকো, নম্র থাকো। এখনকার সমাজে দাঁড়িয়ে খ্রিস্টের বাক্য পড়া এবং সেই মতো চলা খুব কঠিন বর্তমান সমাজে দাঁড়িয়ে, কারণ বর্তমান সমাজ মোটেই ভালো নয়। এই সমাজ কাউকে সম্মান দিতে জানে না, এই সমাজ সব সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য দাঁড়িয়ে থাকে, অন্যায় দেখলে প্রতিশোধ নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে। এই সমাজ সবথেকে বড় কথা, অন্যায় করতেই থাকে। এখানে সত্য বড্ড কমে গিয়েছে, সত্য আজকে নেই, কিন্তু সত্য তো কোনোদিনও হারাবে না, সত্য তো সত্যই থেকে যাবে। ঈশ্বর সত্য, তিনি আছেন, তিনি ছিলেন, তিনি চিরটা কাল থাকবেন। কাজেই প্রভু যিশুতে স্থিরও আমাদেরকে চিরটা কাল থাকতে লাগবে। তার জন্য লড়াই করে বাঁচার কোনো দরকার নেই। শান্তভাবে, নততায়, বিনম্র হয়ে খ্রিস্টীয় জীবনের পথে এগিয়ে চলো, বিশ্বাসে স্থির থাকে, যেন কেউ, কোনো মানুষ কোনোভাবে আমাদেরকে যেন সেই পথ থেকে সরিয়ে না নিয়ে যেতে পারে। নিজের জায়গায় যেন স্থির থাকতে পারি। আমাদের 4 নম্বর বিষয় হলো খ্রিস্টতে থেকে যেন নিজের জায়গায় স্থির থাকতে পারি, যে আমি আমার লক্ষ্যে স্থির, আমার লক্ষ্য আমার প্রভু যীশু খ্রিস্ট, আমি সেখানে স্থির। এই জগৎ তার নিজের দর্শনবিদ্যা, তার ফাঁকির ছলনার দ্বারা যা রকমভাবে যা খুশি করুক, যেমনই বিদ্যা আমার কাছে নিয়ে আসুক, যেই সত্যকেই আমার কাছে উন্মোচন করাক না কেন, আমি খ্রিস্টকে জেনেছি, আমি খ্রিস্টতে স্থির। যদি আমরা দেখি কলসীয়দের প্রতি পত্র তার 2 অধ্যায় 8 পদ থেকে যদি দেখি, সাধু পৌল তিনি এখানে শিক্ষা দিচ্ছেন আমাদেরকে, সাবধান থেকো, কেউ যেন দর্শনবিদ্যা ও ফাঁকির ছলনা দ্বারা তোমাদের বিশ্বাস থেকে সরিয়ে না নিয়ে যায়। ওইসব মতবাদ খ্রিস্ট হতে আসেনি, এসেছে মানুষের পরম্পরাগত শিক্ষা ও জগতের প্রাথমিক লোকেদের ধারণার মধ্য দিয়ে।
কারণ আমরা সত্যকে জেনেছি, সেই সত্যকে প্রভু যীশু খ্রিস্ট, আমরা তাকে জেনেছি। আর খ্রিস্টের মধ্যে, খ্রিস্টের দেহের মধ্যে বাস করছে ঈশ্বরের সম্পূর্ণতা, কমপ্লিট ঈশ্বরের সম্পূর্ণতা খ্রিস্টের দেহের মধ্যে বাস করছে, অর্থাৎ সম্পূর্ণভাবে খ্রিস্ট ঈশ্বর। আমরা তাকে জেনে গিয়েছি, আর কোনো সত্য জানার আমাদের প্রয়োজন নেই, আর কোনো সত্যের দ্বারা চলার আমাদের প্রয়োজন নেই। তাই জগৎ আমাদেরকে যেমনভাবেই ভোলাতে আসুক, তার ফাঁকির ছলনা দ্বারা, তার নিজস্ব সত্য দ্বারা, এবং সবাইকে সত্য বলে যদি আমাদের কাছেও নিয়ে আসে, আমরা নিজের জায়গায় স্থির, আমরা নিজের জায়গায় স্ট্রং। আমাদের লক্ষ্য আমাদের প্রভু যীশু খ্রিস্ট, আমরা তার উদ্দেশ্যে দৌড়াচ্ছি। খ্রিস্টতে আমরা স্থির, যিশুতে আমরা স্থির, তাকে বিশ্বাস করেছি। আর ঈশ্বরের বাক্য বলছে, শেষ পর্যন্ত যে স্থির থাকবে সে পুরস্কার প্রাপ্ত হবে, সে বিজয় মুকুট পাবে। কাজেই শেষ পর্যন্ত আমরা খ্রিস্টতে স্থির থাকব। কোনো রকমভাবে কোনো ঝড়ঝাপটা আসলেও কেউ আমাদেরকে টলাতে পারবে না, কারণ আমরা জানি খ্রিস্টই তিনি যার মধ্যে ঈশ্বরের সমস্ত শক্তি আছে। খ্রিস্টের দেহই সেই দেহ যার মধ্যে ঈশ্বরের সম্পূর্ণতা বাস করছে। আর তোমরা খ্রিস্টেতেই পূর্ণতা লাভ করেছ, এখানে কলসীয় তার 2:10 তাই বলছে। তাই তোমাদের আর কিছুরই প্রয়োজন নেই, কোনো কিছুরই প্রয়োজন নেই। খ্রিস্ট সমস্ত শাসক ও আধিপত্যের কর্তা, অর্থাৎ তিনি শ্রেষ্ঠ। তাই তাকে যখন জানি, আর কাউকে জানার দরকার নেই। আমরা শিখতে চাই, হ্যাঁ, আমরা যদি শিখতে চাই, সকলকে জানতে চাই, জানবো, কিন্তু আমরা খ্রিস্টতে স্থির। আজকের আমাদের পাশের মানুষ হয়তো তার নিজের কথা নিয়ে এসে আমাদেরকে জানাতে চায়, শুনবো, মানবো, চলবো, দেখবো, শিখবো, সব করব, কিন্তু খ্রিস্টতে আমরা স্থির। খ্রিস্ট থেকে আমরা নড়ছি না, কারণ আমরা ঈশ্বরের সন্ধান খ্রিস্টের মধ্যেই পেয়ে গিয়েছি। তাই আর কোনো জিনিসের প্রয়োজন নেই। ঈশ্বরের বাক্য বলছে যে তোমরা খ্রিস্টেতেই পূর্ণতা লাভ করেছ, তোমাদের আর কিছুরই প্রয়োজন নেই। এই লাইন, এই বাক্য মাথায় রাখবে যে আমরা খ্রিস্টতে পূর্ণ হয়েছি। খ্রিস্ট আমাদেরকে সেই পূর্ণতা লাভ করেছেন, দিয়েছেন, আর আমাদের কোনো জিনিসের প্রয়োজন নেই। তাই নিজের জায়গায় যেন সব সময় স্থির থাকতে পারি। আর লাস্ট যে বিষয় বলবো তা হলো পরিবর্তিত জীবন, অর্থাৎ প্রভু যিশুতে আমরা পরিবর্তিত জীবন পেয়েছি। তাই আমরা বিশেষ করে ইউথরা, তোমাদের উদ্দেশ্যে বলি, আমরা তো এখন ইউথ, সবে আমাদের জীবন শুরু হচ্ছে। খ্রিস্টতে আমরা প্রত্যেক দিন বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছি, তবে আমরা জানি না আমাদের শেষ বয়স কবে আসবে, সবটা ঈশ্বরের হাতে। কিন্তু শেষ পর্যন্ত খ্রিস্টকে ধরে রাখাটা আমাদের জন্য খুব বড় বিষয়, খুব বড় বিষয়। তাই সকল ইউথদের উদ্দেশ্যে বলছি, সারাটা জীবন যেন খ্রিস্টতে ধরে রাখতে পারি, আমরা যেন হতাশ না হই। কারণ ইউথদের মধ্যে, আমাদের মধ্যে হতাশ বেশি আসে, নিরাশ ভাব বেশি আসে। বিশেষ করে আমাদের মধ্যে সমস্ত দিক থেকে দিয়াবলের কাজ বেশি আসে, কারণ দিয়াবল আমাদের মধ্য দিয়ে সব থেকে বেশি কাজ করে, সবার মধ্য দিয়ে কাজ করে, কিন্তু একজন ইউথের জীবন দিয়ে বেশি কাজ করে। শেষ পর্যন্ত যেন প্রভুকে ধরে রাখতে পারি, তার জন্য মাথায় রাখতে লাগবে যে আমাদের এই জীবন কিন্তু পরিবর্তিত জীবন। কীরকম? খ্রিস্টতে আমরা পরিবর্তন হয়েছি। প্রথম পিতর তার 4 অধ্যায় যদি আমরা 2 পদ থেকে পড়ি, সেখান থেকেই পাবো। ঈশ্বরের বাক্য সেখানে বলছে, আমাদের নিজেদেরকে এমনভাবে শক্তিশালী করে তুলতে হবে যাতে মানবিক বাসনার অনুগামী না হয়ে, যা আমার মানসিক ইচ্ছা, যা আমার মানবিক বাসনা, যা আমার মানবীয় ইচ্ছা, যা আমি যা চাই, এই বাসনার অনুগামী না হয়ে তোমরা বাকি জীবন ঈশ্বর তোমার কাছে যা চান সেইভাবে কাটাতে পারো। এই যে ঈশ্বর আমার কাছে কি চান তা জানার জন্য কি প্রয়োজন? ঈশ্বরের সঙ্গে সংযুক্ত থাকা, তার বাক্যের প্রতি আরও বেশি করে ধ্যান দেওয়া, তার বাক্যকে মেনে চলা, তার বাক্যকে পালন করে চলা, তার বাক্যের আজ্ঞাবহ হয়ে চলা, তার কাছে প্রার্থনা করা একজন ইউথের জন্য ইম্পর্টেন্ট, মানে ভীষণ ইম্পর্টেন্ট একটা বিষয়। এখানে তাই বলছে যে নিজের মানবিক শক্তির দ্বারা, নিজের মানবিক বাসনার অনুগামী না হয়ে তোমার বাকি জীবন ঈশ্বর তোমার কাছে যা চান সেইভাবে যেন কাটাতে পারো। কারণ অতীতে
অবিশ্বাসীরা যেমন চলে তেমনি চলে তোমরা অনেক সময় নষ্ট করেছ। যেভাবে জগৎ চলছে, একজন অবিশ্বাসী চলছে, অধার্মিক মানুষ চলছে, জগতের প্রতি নিজেকে ভাসিয়ে দিয়ে জগতের চিন্তাধারায়, জগতের কাজকর্মে লিপ্ত হয়ে জগৎ যাকে ঈশ্বর বলে প্রাধান্যতা দেয়, তাকে ঈশ্বর বলে তার সেবা করে যেভাবে চলেছে, তাতে আমাদের অনেকটা সময় অলরেডি নষ্ট হয়ে গিয়েছে। তাই বাকি যেই সময় পেয়েছি যেন প্রভুতে স্থির থেকে যেন চলতে পারি। আর বলছে, বিশেষ করে তোমরা যৌন পাপে এবং কামোচ্ছ্বাসে লিপ্ত ছিলে। সত্যি আমরা আমাদের অবিশ্বাসী জীবনে আমরা ছিলাম, আমাদের অজান্তেই আমরা ছিলাম। কিন্তু এখন বলছে কি, এবং হুল্লোড়পূর্ণ মাতলামিতে ভরা ভোজ সবাই তোমরা যোগ দিতে এবং ঘৃণ্য মূর্তি পূজা করেই তো দিন কাটিয়েছ। কিন্তু এখন সেই অবিশ্বাসী লোকেরাই দেখে আশ্চর্য হয় যে তোমরা আর সেই জঙ্গলি বেপরোয়া জীবনে যোগ দাও না, আর সেই জন্য তারা তোমাদের গালাগালি ও অপবাদ দেয়। কিন্তু তাদেরকে তাদের আচরণের জন্য খ্রিস্টের কাছে কৈফিয়ত দিতে হবে, যিনি জীবিত মৃতদের বিচার করবেন। সেই কারণেই এই সুসমাচার সেই সমস্ত বিশ্বাসীদের কাছে প্রচার করা হয়েছিল যারা আজকে মৃত, যেন দৈহিকভাবে মানুষের মতো তাদের মৃত্যুর বিধান দেওয়া হলেও ঈশ্বরের মতো তারা আত্মার দ্বারা অনন্তকাল বাস করেন। অর্থাৎ মৃত্যুর বিধান যে মানুষের জন্ম হলে মৃত্যু হবেই, এক বিধানই বটে। দেহ যখন আছে তার ধ্বংস হবেই, পাপের কারণেই তার ধ্বংস হবেই। এই মৃত্যু কেউ আটকাতে পারবে না, কিন্তু সেটা দৈহিকভাবে। কিন্তু আমরা অবিশ্বাসী যখন ছিলাম, আত্মিকভাবে মৃত ছিলাম। আজকের খ্রিস্টকে জেনে আর আমরা আত্মিকভাবে মৃত নই, আমরা ঈশ্বরের মতো, তারা আত্মার দ্বারা অনন্তকাল বাস করেন। অর্থাৎ ঈশ্বরের মতো আমাদের আত্মাও অনন্তকাল বাস করবে। তো যেটা মেন বিষয় এখানে, যে যখন আমরা অবিশ্বাসী ছিলাম তখন আমরা ঘৃণ্য মূর্তি পূজা করতাম, আমরা বিভিন্ন পাপ কাজে লিপ্ত ছিলাম, মাতলামো করতাম, হুল্লোড়পূর্ণ উচ্ছৃঙ্খল জীবনযাপন করতাম। কিন্তু আজকে যখন আমাদের পরিবর্তিত জীবন হলো প্রভু যিশুকে জেনে, যারা আজ অবিশ্বাসী তারা আমাদেরকে দেখে, ঈশ্বরের বাক্য বলছে, অপবাদ দেয় এবং গালাগালি করে। দেখো এখানে তাই বলছে। কিন্তু এখন সেই অবিশ্বাসী লোকেরাই দেখে আশ্চর্য হয় যে তোমরা আর জঙ্গলি বেপরোয়া জীবনে যোগ দাও না, আর সেই জন্যই তারা তোমাদের গালাগালি ও অপবাদ দেয়। কিন্তু তাদের আচরণের জন্য তারা খ্রিস্টের কাছে কৈফিয়ত দেবে। সেটা ছেড়ে দাও তাদের উপরেই, ঈশ্বরের উপরে, সেখানে লড়াই করতে যেও না। কিন্তু আমরা তো আমাদের পরিবর্তিত জীবন পেয়েছি। আমরা আগে অবিশ্বাসী ছিলাম, আমরা ভুল পথে হাঁটতাম, ভুলভাবে চলতাম। একসময় আমরা জগতের ঈশ্বরকে ঈশ্বর বলে মানতাম, মূর্তি পূজা করতাম। আর আজকের যখন পরিবর্তিত জীবন পেয়ে আর মূর্তি পূজা করছি না, এখন আমাদেরকেই বিভিন্নভাবে কথা শুনতে হয় সেই জগতের মানুষের থেকে, নিজের প্রতিবেশীর থেকে, নিজের আত্মীয়র থেকে। হয়তো ডাইরেক্ট তারা বলে না, কিন্তু আমাদেরকে নিয়ে ভাবে। যারা আজকের আমরা মূর্তি পূজা থেকে বেরিয়ে এসেছি, আগের জীবন থেকে বেরিয়ে এসেছি, হ্যাঁ, প্রভু যিশুতে সারা জীবন স্থির থাকার জন্য এটাই আমাদের জীবন, যে আমরা তাকে ধরে বেঁচে থাকব, জগৎকে ধরে নয়। এতদিন জগতে থেকেও আলটিমেটলি লাভটা তো কিছু হলো না, সেই তো আমরা আত্মিকভাবে মৃতই রইলাম। কিন্তু আজকের যখন প্রভু যিশুকে জেনেছি, আমাদের কর্তব্য শেষ পর্যন্ত তাতে স্থির থাকা আর আত্মায় অনন্ত জীবন বাস করা। দৈহিকভাবে মৃত্যু কেউ আটকাতে পারবে না, সেটা তো হবেই, কারণ পাপের বেতন মৃত্যু। আদমকে দেখো, তার দৈহিকভাবেও মৃত্যু হয়েছে, তার আত্মিকভাবেও মৃত্যু হয়েছে। সে যদি ঈশ্বরবিহীন না হতেন, তার আত্মিকভাবে মৃত্যু ঘটতো না। কিন্তু আমরা আজকে প্রভু যিশুকে জেনে আমাদের সেই পাপ ক্ষমা হয়েছে বলে আমরা আত্মিকভাবে জীবিত। আমরা দৈহিকভাবে মৃত হলেও আত্মায় আমরা জীবিত। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে এবং কিছু শিখতে পারলে কিনা অবশ্যই মাথায় রেখো। আর অবশ্যই জানিও যে এই মতন আমরা চলতে পারছি কিনা, কারণ গুরুত্ব ঈশ্বরের বাক্যকে পালন করে চলা। আমার ভিডিও কতটা ভালো লাগলো সেটা নয়, বারবার বলি। তো চলো, দেখা হবে নেক্সট একটি ভিডিওতে। সকলে সুস্থভাবে থাকো। খ্রিস্টের প্রেম, শান্তি, ভালোবাসা প্রত্যেকের প্রতি বর্তুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।